আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আপনাদেরকে দেখাবো আসলে এয়ার কন্ডিশনের কন্ডেন্সারটা কিভাবে ওয়াশ করবেন। আপনি কোনো রকমে আলাদা কোনো লাইন না করে ডাইরেক্ট কম্প্রেসার দিয়ে কিভাবে আসলে কন্ডেন্সারটা ওয়াশ করবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, সাকশন লাইনটা যেটা সেটা খোলা রাখতে হবে। আমি এটা কম্প্রেসারটা পড়া ছিল। অবশ্য আমরা কখন কন্ডেন্সারটা ওয়াশ করি সেটা হচ্ছে যখন দেখি যে কম্প্রেসার পুড়ে যায়। তো কম্প্রেসার পুড়ে যাওয়ার পরে আমরা কন্ডেন্সারটা ওয়াশ করে দিই, যেহেতু কন্ডেন্সারে কোনো রকমের ডাস্ট না থাকে। কন্ডেন্সারটা ওয়াশ করে ফিল্টারটা চেঞ্জ করে দিই। তো অনেক সময় কন্ডেন্সারটা নাইট্রোজেন দিয়ে ওয়াশ করা লাগে যদি অতিরিক্ত ময়লা থাকে। আর যদি নাইট্রোজেন দিয়ে ওয়াশ না করতে চান, আপাতত কম্প্রেসার দিয়ে আসলে চালিয়ে দেখতে চান যে কন্ডেন্সারে কোনো রকমের ডাস্ট আসছে কিনা, সেক্ষেত্রে সেটা করবেন কিভাবে। সেটা হচ্ছে যে কম্প্রেসারের যেই ডিসচার্জ লাইনটা থাকে, ডিসচার্জ লাইনটা একবারে কানেকশন করে রাখবেন, আর সাকশন যে লাইনটা সেটা খোলা রাখবেন। আমি এই সাকশন লাইনটা খোলা রাখছি। হ্যাঁ, আপনি চাইলে এলিঙ্কি দিয়ে এদিক দিয়ে লুজ রাখলে হবে। তো আমি সেক্ষেত্রে আমি এটা কম্প্রেসার আনইনস্টল করছি, এখন এটা ফিটিং করছি। আমি সাকশনের যে লাইনটা সেটা আসলে কানেকশন করি নাই। তো ডিসচার্জ লাইনটা কানেকশন করার পরে তো এটার আসলে এই যে ডিসচার্জ লাইনটা এই দিকটা যায় একবারে উপর দিয়ে ওয়াশ হয়ে আপনি এই দিকটা যে ফিল্টারটা থাকে এই ফিল্টারটা খুলে রাখবেন। ক্যাপিলারি যে টিউবটা থাকে ক্যাপিলারি টিউবার ফিল্টারটা খুলে এই দিকটা আমি ওয়াশ করে দিব। আমি আলাদা কম্প্রেসারে কানেকশন করে নিলাম। কম্প্রেসার কানেকশনটা কিভাবে করবেন এগুলোর আসলে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ না বুঝেন চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। তো আমি যে কম্প্রেসারটাকে চালালাম, তাই এইভাবে ফ্লাশ করে দিতে পারেন। আমার এই কন্ডেন্সারে একটা ডাস্ট নাই, আমি এই যে হালকা করে ফ্লাশ করে দিতেছি। এটা ফ্লাশ করাটা ইজি। আবারও বলি, এদিকটা ক্যাপিলারি আর যেই ফিল্টারটা থাকে ফিল্টারটা খুলে রাখবেন, দেন কম্প্রেসারটা অন করবেন, সাকশন লাইনটা খোলা থাকবে, পুরো কন্ডেন্সারটা ক্লিন হয়ে যাবে একদম।